10 মিনিটের রিল ভিডিও, 10 মিনিটের ভিডিও আমিও বানাতে পারবো না। আমার ভিডিওগুলো এমনই হবে, যার শুনতে ইচ্ছে হবে পুরো শুনবে, আর যার শুনতে ইচ্ছে হবে না সে পুরো শুনতে পারবে না। তার তকদিরের মধ্যে নাই। সেই মুক্তটা যেভাবে একটা ঝিনুক অনেক গভীর থেকে উপরে উঠে এসে কষ্ট করে অপেক্ষা করে সে বৃষ্টির ফোঁটাকে ধারণ করে ঠিক সেই জায়গাটায় যেখানে মুক্তা হয়, ঠিক তেমনি আমার ভিডিও, আমার কথাগুলো ঠিক বৃষ্টির ফোঁটার মতো। হ্যামিলন ব্রেইন এর কথাগুলো যখন আপনার হৃদয়ে ঢুকবে, অনেকগুলো কথার পর যে কোনো একটা কথা দিলে ঢুকে গেছে, ওই কথাটা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে ওই কথার বিনিময়ে হলেও, আমল করার দ্বারা হলেও আল্লাহ আপনাকে একদিন না একদিন হেদায়েত দিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে আপনার ঈমানের সাথে এখনো পর্যন্ত আমলওয়ালা বানিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ ভাই। আর যারা মাস্তুরাত শুনছেন আমার কথা, সবার জন্য আমার পক্ষ থেকে সালাম এবং বেশি বেশি দোয়া। আমার কিছু আপনজন এবং ফেসবুকের কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে টেক্সট করলো, বলল যে আমার ভিডিওগুলোকে একটু শর্ট করে দিতে, মানে একটু বেশি লম্বা হয়ে যায়, একটু বেশি বড় হয়ে যায়। আমি ওনাদের কথাকে সমর্থন করি। একজন লিখলো যে মানুষের এখন সময় নাই, ওই জন্য খুব ছোট করে বললে ভালো হয়। এখন আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনারা যারা আমাকে শুনেন, যারা আমার কথাগুলো 5 মিনিট 10 মিনিট শুনেন, আবার কেউ দেখি আমি অনেক ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা শুনে, আচ্ছা সবার কাছে একটা প্রশ্ন করব। আমি যদি 10 মিনিটের ভিডিও বানাই, এই ভিডিওর কথাগুলো আমি যদি পুরোপুরিভাবে আপনাকে ব্যাখ্যা করতে না পারি, বলতে না পারি আসলে মনের কথাগুলো ঠিক মতো, আমি তো আসলে মানুষ দেখানোর জন্য বলি না। আপনারা কেউ যদি এটা ভেবে থাকেন যে প্রচুর মানুষ আমাকে দেখবে, এটা একটা ভুল কথা। আমি আমার মনের নিয়তটা বলি। আমার মনের নিয়তটা হলো যে আমার একটা কথা শুনে মানুষ একটু ভাববে এবং নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। যেরকম আল্লাহ তাআলা আমাকে টুকটাক, মানে এখনো পর্যন্ত তো চেষ্টায় আছি, আমাকে যেমন ভাবে আল্লাহ তাআলা হেদায়েত দিচ্ছে। তো কথা আমি 1 ঘন্টা বলি, আর কথা আধা ঘন্টা বলি, কথা 5 মিনিট বলি, একটা জীবনে 60-70 বছরের জীবনের জন্য আমি কথা বলি। এই কথা যদি আমি 10 মিনিটে শেষ করে দিই, তাহলে পুরো জীবনটাই কিন্তু মানুষ যেমন ছিল তেমন করেই কাটিয়ে দিবে। আর যার আমার কথার শোনার কিংবা আমার কথা বোঝার সময় হবে না, তার 1 মিনিটও শোনার দরকার নেই। আসলে 1 মিনিটও শুনে মানে তার কোনো ফায়দা হবে না। আমি অনেক পুরনো একটা ভিডিওতে হয়তো শেয়ার করছিলাম যে ক্রেতার অওকাত অনুযায়ী বিক্রেতা তার পণ্য বেচে না। ক্রেতার অওকাত অনুযায়ী। এখন একটা ক্রেতা আসতে পারে, তার পকেটে 10 টাকা, এখন জিনিসটার দাম সে 100 টাকা, এখন কি সে 90 টাকা লসে বেচবে? কখনোই না। আমার কথাগুলো ভাইরাল হোক, আমার কথাগুলো 10 জনে জানুক, এটা মাকসাদ না। আমার কথাগুলো কতটুকু মানুষ হৃদয়ঙ্গম করতে পারলো এবং সে মানতে পারলো, সেটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় বিষয়, এবং সেটাই আমার সবচেয়ে বড় ইনকাম হবে, আমার সদকায়ে জারিয়া হবে। তো
এটা হলো কথা। এখন দেখা গেল আমি 1 ঘন্টা ভিডিও বানালাম, নয়তো আমি 10 মিনিট ভিডিও বানালাম। আমি এটা আপনাকে হলফ করে বলতে পারি, আপনার রিলস যেরকম করে আপনারা রিলস দেখেন, ঠিক সেভাবে আমাকে 1 আঙ্গুলের ইশারায় উড়িয়ে দিবে। কারণ এখন প্রচুর ভালো কথা বলা হয় সোসাইটিতে, এখন প্রচুর মোটিভেশনাল স্পিকার অন অলওয়েজ, সে বলতেই আছে। এত ভালো কথা সমাজে ছড়াই, তারপরও এত দুর্বিষহ জীবন কেন সবার? এত হুজুর, এত আলেম ওলামা আমাদের দেশে, এত বয়ান, এত মাহফিল, এত ইস্তেমা, এত কিছু, তারপরও কেন সমাজের অস্থিরতা কমে না? বাজারের মধ্যে যে বাজার কন্ট্রোল করতেছে সে কি একজন মুসলমান না? সে কি জানে না মজুদ করা হারাম? বাজারের মধ্যে যে ভেজাল মধু বেচতেছে, ভেজাল খাবার বেচতেছে, পচা মাছ বেচতেছে, পচা শাকসবজি বেচতেছে, আবার বেচতেছে খুব দাম দিয়েও বেচতেছে, সে কি জানে না এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা রিজিক? সে সেটাতে প্রাইস ট্যাগ কি করে বসায়? আপনি যে একটা মাছ খান, একটা ইলিশ মাছ খাচ্ছেন 1100 টাকা দিয়ে, আপনি কি এটা বলতে পারবেন সে 1100 টাকার ইলিশের দাম দিচ্ছেন আপনি? আপনি তো শুধু খালি সেই মাঝির যে কষ্ট করে সে নৌকো পার দিয়ে অনেক গভীর সমুদ্রে সে পাড়ি দিয়ে জীবনকে বাজি রেখে পেট্রোল জ্বালিয়ে জাল বিছিয়ে খেয়ে না খেয়ে ঝড়ঝাপটা সহ্য করে কুলে আপনার জন্য, তীরে আপনার জন্য সে ইলিশ মাছকে পৌঁছে দেয়, এটা হচ্ছে যে সেই 1100 টাকা 1200 টাকা কেজির দর। আপনি এটা ইলিশের দাম বলতে পারবেন না। ডোন্ট বি, I don't wanna use any slang. Don't be stupid. Don't think like that. এত বাস্তব হইয়েন না। আপনার সামনে যে একটা দানা চাল চলে আসে, এই চালটার জন্য কৃষককে কতদিন ওয়েট করতে হয়, কতদিন তার বউ তার জন্য মাঠে খাবার নিয়ে যায়, সে তার প্রিয় মাঠকে ফেলে আসতে পারে না, সে মাঠের মধ্যেই তার ঘর বানায় ফেলে, সে সারাটা দিন বিবি বাচ্চাকে ফেলে মাঠে কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাদা মাটির চারিদিকে ছড়াছড়ির মধ্যে ঘোরাঘুরি করে সেগুলোকে আবার ফসল হওয়ার পর আবারও মজুরিদারদেরকে ডেকে, যারা ঘাস কাটে, যারা ধান কাটে ওদেরকে ডেকে পাহারা দিয়ে সেগুলো আবার উঠোনে শুকিয়ে নয়তো রাইস মিলে পাঠিয়ে রাস্তার মধ্যে বাঁশের উপরে তুলে আবার সে বাঁশ রাস্তার মধ্যে যে কোনো একজনকে ঘুষ দিয়ে তারপর একটা গোডাউনে উঠে বাজারের মধ্যে কিছু স্টুপিড অসাধু জাহান্নামী ব্যবসায়ী সে দামগুলোকে উঠানামা করায় 30, 35, 40 টাকা 60 টাকার চালকে 100 টাকা দর করে সেই চালটা আপনার টেবিলে আসে ভাত হয়ে। আপনার মায়ে কষ্ট করে রান্নাঘরের গরম সহ্য করে, কাজের বুয়া কষ্ট করে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে আপনার সামনে আনে। আপনি কি বুঝেন? কোন নিয়ামতের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে চুবাইয়া রাখছে? পানির মধ্যে যেরকম মাছকে চুবাইয়া রাখে আল্লাহ তাআলা, পানির মধ্যে যেরকম মাছের শান্তি পাই, আল্লাহ আমাকে আপনাকে কোন কোন নিয়ামতের মধ্যে রাখছে। ছোট্ট একটা নিয়ামত, ফ্রিতে অক্সিজেন নিচ্ছেন। করোনাতে কি আপনার কোনো আত্মীয় স্বজন হসপিটালে ছিল না? আপনি কি দেখেন নাই একটা সিলিন্ডার অক্সিজেনের দাম কত? আর সেটা আপনি ফ্রিতে নিচ্ছেন 24,000 বার, এর চেয়ে বেশি। ছোট্ট একটা অক্সিজেন। ছোট বললে আসলে আমার মুখটা ছোট, তো ওই জন্য ছোট বলছি। ছোট শব্দটা বানানো হয়েছে ওই জন্য, অনেক বড় নিয়ামতকে ছোট করে বলার জন্য।
আমি আপনি কি ভাবতেছি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার পিছনে দৌড়াইতে 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 মাথার ঘাম পায়ে ফেলে আজ এগুলো আমাদের বোঝার সময় হয় না, যার কারণে আমরা ভাত খাওয়ার পর আলহামদুলিল্লাহ এই শব্দটাও আসে না। আমাদেরকে বলা হয়েছে সৃষ্টির সেরা জীব মানুষ। টপিকহীন কথাবার্তা আমার এগুলো। আসলে আমি যে ট্যাগলাইন দিই, মানে ইউটিউবের মধ্যে যখন একটা টাইটেল দিতে হয়, আমার আসলে টাইটেল আমি যেগুলো মাথার মধ্যে রেখে টাইটেল চিন্তা করি সেটা 500 ওয়ার্ডের মধ্যে হবে না। অনেকগুলো বিষয়ে কথা বলি। আমি নিজেকে ঠিক সেই ছোট্ট পাখিটা মনে করি যে কিনা ইব্রাহিমের জন্য জ্বালানো আগুনে ঠোঁটে করে পানি নিয়ে এসে সেই আগুনকে নেভানোর চেষ্টা করছে। আমি সেই ছোট্ট পাখিটা আপনাদের সামনে এসে কথা বলি, বক বক করি। আপনাকে একটু জীবন চিনাতে আসি। আমাকে সেদিন একজন আপনজন বলতেছিল, তুমি আরো তাড়াতাড়ি কথা বলো, অনেকগুলো কথা বলো। তাড়াতাড়ি কথা বলে অনেকগুলো কথা বলে ফায়দা কি হবে? একটা ছোট কথা বলি উদাহরণ হিসাবে। আমরা সবাই মুক্তার মালা পরি, মুক্তোর মালা পরি। ঝিনুকের মধ্যে মুক্তা থাকে। আপনি কি কখনো জানতে চেয়েছেন এই ঝিনুকের বুকে এই মুক্তাটা কি করে জন্মে? কি করে জন্মে? যখন দিনের কিংবা সময়ের কিংবা ঋতুর প্রথম বৃষ্টিটা শুরু হয়, সাগরের মধ্যে, নদীর মধ্যে একটা স্তরে সে ঝিনুকগুলো হা করে থাকে। বৃষ্টিগুলোকে সে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বৃষ্টি তো চারদিকে ঝরছে। কিন্তু কোনো একটা বৃষ্টির ফোঁটা যেটা সেই ঝিনুকের রিজিকে লেখা ছিল, ওই বৃষ্টির ফোঁটাটা গিয়ে ঝিনুকের যেখানে যেখানে মুক্ত সৃষ্টি হবে সেখানে যখন গিয়ে আঘাত হানে, সেই ঝিনুকটা সেই পানিটাকে ধারণ করে সাথে সাথে নিচে চলে যায়, সাথে সাথে নিচে চলে যায়। এবং নিজেকে একটা সময় দিয়ে, সবর দিয়ে, অনেক বাধা বিপত্তি পারিয়ে আস্তে 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 সে মুক্তোর দানা সৃষ্টি হয়। আজকে আমরা বাজারে সেটা কিনি, আমরা আসলে মজুরি দিই। আল্লাহর সৃষ্টির, আল্লাহর কায়নাতের, আল্লাহর বানানো মাখলুকের প্রচেষ্টার দাম দিতে পারবেন, কিন্তু সেই নিয়ামতের দাম আপনি দিতে পারবেন না। আপনি মানুষ পারবেন না। What kind of rich you are, how much money you got, you can pay. Never ever you can pay. এই সব কিছুকে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আপনি দেখেন, আপনার চারদিকে তাকিয়ে দেখেন, আপনি ছাড়ার যত কিছু সৃষ্টি আছে, বাই হুক অর ক্রুক, একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, সব কিছু আপনাকে সার্ভ করে আপনার সেবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রাখছে সবকিছু আপনার জন্য। কেন? ওয়াই? আমার পরপর দুটো ভিডিও আপলোড হবে, ঠিক এই ভিডিওটার আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, কেননা সেখানে আমি পারপাস একটা শব্দ ইউজ করছি। কেননা আপনি ইনসান, মানুষ একটা পারপাসকে সার্ভ করেন, একটা পারপাস, আপনি উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আসছেন, আপনাকে পাঠানো হয়েছে। আশরাফুল মাখলুকাত এই জন্যই আপনাকে বলা হয় নাই যে আপনি প্রচুর খেতে পারেন, তাহলে তো তিমি মাছকে বলা হতো।
আশরাফুল মাখলুকাত তো এই জন্যই আপনাকে বলা হয় নাই যে আপনি খুব দেখতে পারেন, চোখ আছে আপনার। কই, রাতে তো আপনি দেখতে পারেন না, অন্ধকারে তো আপনি দেখতে পারেন না। একটা বিড়াল দেখতে পারে, একটা শিয়াল দেখতে পারে, একটা বাঘ দেখতে পারে। অনেক দূর থেকে তো আপনি অনেক কিছুই দেখেন না, কিন্তু একটা চিল যে কিনা সেই মেঘের উপরে উড়তেছে, সে 6 মাস ধরে তার শিকারকে নজর দিয়ে রাখে। কই, ওকে তো আশরাফুল মাখলুকাত বললো না? আপনার চামড়া অনেক নরম, গন্ডারের চামড়া অনেক শক্ত, গন্ডারকে তো আশরাফুল মাখলুকাত বললো না। আপনি নিজেকে অনেক শক্তিশালী ভাবেন, হাতি তো আপনার চেয়ে অনেক শক্তিশালী, হাতিকে তো আশরাফুল মাখলুকাত বললো না। বলছে? বলে নাই। কিসের কারণে আপনাকে বলবে? হোয়াট ইজ দ্য রিজন? আসলে আমি যখন এইসব কথাগুলোর গভীরতায় আপনাকে নিয়ে যেতে চাই, তখন সময় ফুরিয়ে যায়। আসলে আমার সময়টা লম্বা হয়ে যায় এবং আপনার সময় হয়তো ফুরিয়ে যায়। কিন্তু আমার পুরো কথা যদি আপনি শুনতে না পারেন, তাহলে দয়া করে বাকি ভিডিও শুনবেন না। এটা নিজেকে নিজে ছোট করবেন না, কারণ আপনি আমার কথা হয়তো বুঝতে পারতেছেন না দেখেই হয়তো আপনি স্কিপ করে যাবেন। ছোট্ট একটা মৌমাছি, ছোট একটা মৌমাছি, আচ্ছা, ইন ফ্রন্ট অফ ইউ, প্লিজ প্লিজ ডু দ্য সেম। আমি যেটা করতেছি সেটা এখন আপনি করেন। যান, মোবাইল খুলেন, আপনার হাতের মোবাইলটা নেন এখনই, প্লিজ ডু ইট। আচ্ছা, আপনি সুন্দর করে গুগলে যাবেন। গুগলে যে লিখবেন কি সেটা বলতেছি, আপনি ওখানে টাইপ করেন, তো আমার কথাগুলোর গভীরতায় যেতে পারবেন, মজা পাবেন। মজাটা আসলে অনেকে গান গেয়ে দিচ্ছে, বিভিন্ন ধরনের ব্যঙ্গচিত্র করে বিভিন্ন বয়ানের মধ্যে বিভিন্ন ধরনের ছলাকলা করে না, তো আমার এটা ধরেন এক ধরনের একটা ছলাকলা, কিন্তু আমি যে ছলাকলাটা করবো এটাতে আপনার ইমান বাড়বে। আপনি ইংলিশে লিখতে পারলে লিখেন, বাংলায় লিখতে পারলে বাংলায়। আমি লিখলাম কি জানেন? আমি এখন লিখে সার্চ দিলাম। হ্যাঁ, সময় নেওয়ার জন্য সরি। হাউ মেনি টাইমস এ বি ফ্লাই, এ বি মৌমাছি ফ্লাই ফর এ লিটার হানি? 1 লিটার হানির জন্য, 1 লিটার মধুর জন্য একটা সুস্থ মৌমাছি সে 6 মাইল পর্যন্ত পথ পাড়ি দেয়, এবং এর চেয়ে বেশি যদি যায় তাহলে সেটা হয় 15 মাইল। অ্যান্ড 1 লিটার মধুর জমা করার জন্য একটা মাছির 40,000 মাইল তাকে উড়তে হয়। 40,000 মাইল। সার্চ ইট ইন গুগল। আমি সার্চ করে আপনাকে বলছি, আপনি হয়তো আর একটু ডিপ পাবেন। 40,000 মাইল সে 1 লিটার মধু জমানোর জন্য দৌড়াই, উড়ে। ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? আপনি তো গিয়ে সেটা বাজাতে কিনে আনবেন, মৌআল্লা যে একদম গোড়া দিয়ে কেটে পুরো মৌচাকটাই নিয়ে ফেলতেছে সে 5,000 টাকার মজুরিতে, সেটার বোতলে ভরতেছে, কেজিতে 700 টাকা করে আপনি পাচ্ছেন। তো মৌমাছির পারপাস সে কি সার্ভ করতেছে? তো এত কিছু করার পরও কেন একটা মৌমাছিকে বলল না তুমি আশরাফুল মাখলুকাত? আস্ক ইউরসেলফ, আপনাকে কেন বলল? আপনি কি করছেন আজকে পুরো দিন? আমি কি করছি আজকে পুরো দিন আল্লাহর জন্য? ফজর থেকে শুরু করে, ফজর আপনার হয়েছে কিনা জানি না, আমার হয়েছে কিনা সেটা আমার আল্লাহ জানে।
আপনি চিন্তা করে দেখেন, আজকে পুরো দিনে 5টা ওয়াক্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা শুরু করছে। মুয়াজ্জিন ডাকতেছে, 15,000 টাকা বেতন দেওয়া হয় তাকে। আপনার মসজিদে আসার সময় হলো না, আমার মসজিদে যাওয়ার সময় হলো না। আমাকে আশরাফুল মাখলুকাত বলতেছে। আল্লাহ মানে আমি যদি এখন কিছু বলি হয়তো সেটা অনেক বড় একটা বেয়াদবি হয়ে যাবে, যে এই জিনিসটাকে আল্লাহ সৃষ্টি করলো যে কিনা আল্লাহকে মনে রাখলো না। মানুষ ছাড়া আর যত সৃষ্টি আছে সবাই জিকিরে লিপ্ত, সবাই জিকিরে লিপ্ত, মানুষ ছাড়া। মানুষ 24 ঘন্টা জিকির করে না, আমি পারি না, আমার দ্বারা হয় না। কি করতেছি আমরা? আজকে সকাল, গতকাল যেটা চলে গেল, এখনো তো 12টা বাজে নাই, আপনি একটু দেখেন, চিন্তা করে দেখেন, আজকে পুরো দিন আপনার নিজের জন্য কতটুকু করলেন, আপনার পুরো পরিবারের জন্য কতটুকু করলেন, আপনার সমাজের জন্য কতটুকু করলেন, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার আপনার কাছের মানুষ, বিবি বাচ্চা, সবার জন্য কতটুকু করলেন? নিজের জন্যই বা কতটুকু করলেন? সবকিছু বাদ দিয়ে আল্লাহর জন্য কতটুকু করলেন? আল্লাহর তো আমাদেরকে প্রয়োজন নেই আসলে। আল্লাহর কি প্রয়োজন? আমাকে আপনাকে আল্লাহর কি প্রয়োজন বলেন? কি করতেছি পুরো দিনে আল্লাহর জন্য? যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছে, তার জন্য পুরো দিনে কি করলাম? নামাজ পড়ছেন, এটা তো আপনি আপনার জন্য পড়ছেন। নামাজটা আপনি জাহান্নামের আগুন এবং হাসরের হিসাব থেকে বাঁচার জন্য করছেন। সদকা করছেন, আপনার জন্য করছেন। আর যা কিছুই করছেন, অফিসে গেছেন, পরিবারের জন্য করছেন। রোজা রাখছেন, আপনার জন্য আপনি রাখছেন। এগুলো তো একটা আসলে মুসলমানের গুণ। গতকাল আমি বলতেছিলাম, নেক্সট ভিডিও যদি না দেখেন তাহলে এই কথাগুলো বুঝবেন না। ফ্যানের একটা কাজ আছে, সেটা হচ্ছে ঘোরা এবং ঘুরলে আমি বাতাস পাবো। এখন এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে উদ্দেশ্য। ফ্যানের উদ্দেশ্য হলো যে বাতাস দেওয়া, পারপাস। আর তার যে গুণ, তার যে কোয়ালিটি, সে কোয়ালিটির লিস্ট আছে লম্বা, কাজের লিস্ট কম। কাজের লিস্ট একটাই, ঘুরতে হবে, বাতাস খাইতে হবে। ঘুরলে বাতাস খাবো, নয়তো বাতাস খাওয়া হচ্ছে যে উদ্দেশ্য। এবার ঠান্ডা বাতাস দেয়, ইলেকট্রিসিটি কম খায়, দেখতে অনেক সুন্দর, যা যা আমি গতকাল বলছি, এগুলো হচ্ছে এটার গুণ। তো মুসলমানের গুণ হলো সে নামাজি হবে, সে সত্যবাদী হবে, সে জাকাত দেনেওয়ালা হবে, সে দরগুজার করনেওয়ালা হবে, সে নামাজি হবে, সে সবকিছু যা কিছু আছে, যা কিছু দেখে মুসলমানের গুণ দেখে কাফেররা মুসলমান হয়েছে গুণ দেখে। কিন্তু গুণ দেখবে কোত্থেকে? ও তো মনে মনে মুসলমানকে খুব ভালো মনে করে রয়ে গেছে। তখনই সে বুঝতে পারবে ইসলাম কি, যখন আপনি কাজটা করবেন। আপনি আপনাকে বানানোর উদ্দেশ্যটা আশরাফুল মাকলুকাত হিসাবে বানানোর যে উদ্দেশ্যটা, যে পারপাসটা, সেটা সার্ভ করবেন কি? তার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছান, তার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো। এখন কি সেটা বই লিখে? আপনাদেরকে একটা ছোট ঠাকুরমার ঝুলির কাহিনী বলি। এক দেশে এক রাজা ছিল। রাজার 3টা পুত্র ছিল। এখন সে রাজ্যে
মাঝে মাঝে এমন সময় আসতো যে একটা রাক্ষস আসতো জল থেকে, নয়তো বন থেকে একটা রাক্ষস আসতো। সে এসে একটা একটা করে মানুষ ধরে নিয়ে যেত। 1 সপ্তাহ থাকতো, জলে স্থলে যেখানে হবে আসতো, এসে সে 1 সপ্তাহ জুড়ে সে মানুষদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে খেয়ে ফেলতো। এখন প্রজারা তো পেরেশান। এখন প্রজারা গিয়ে রাজাকে বলে যে আপনি তো আমাদের রক্ষাকর্তা, আপনি তো আমাদের কথা চিন্তা করার কথা। এই যে এখন আমাদের ছেলে মেয়েরা, আমাদের বৃদ্ধরা, জোয়ানরা, আমাদের নারীরা যে ঘর থেকে বের হতে পারতেছে না এই রাক্ষসের ভয়ে, আপনি রাজার করণীয় কি? তো রাজা বৃদ্ধ মানুষ ছিল এবং তার রাজত্ব তার পুত্রদের মধ্যে বন্টন করে দেওয়ার কথা। তখন রাজা একটা ফন্দি আঁটলো। রাজা ফন্দি আঁটলো কি? রাজা তার তিনটা পুরুষ সন্তানকে ডাকলো, পুরো রাজ্যসভা কিংবা রাজত্বের যত মানুষজন আছে সবাইকে একত্রিত করলো, করে একটা সম্মেলনের মতো করলো, একটা বড় মজমার মতো বানালো। সেখানে অ্যানাউন্স করে দিল যে এই রাক্ষসকে হত্যা করতে পারবে তাকেই আমি আমার রাজত্ব সঁপে দিব। এক ঢিলে 2 পাখি। একটা সেটা হলো রাক্ষস হত্যা করা, আর দ্বিতীয়ত এই সাহসিকতার কারণে একজন রাজা হিসাবে যে যোগ্যতা, প্রজাদের খবর রাখা এবং অনেক যোগ্যতা দরকার না একজন রাজার। তো একজন রাজাও পেয়ে যাবে, প্রিন্স থেকে রাজা হবে সে। রাজাও রেস্ট নিতে পারবে, অনেকদিন দেশ চালাইছে। তো এখন 3 ভাই মিলে যুক্তি করা শুরু করলো তাদের সভাকক্ষে, তাদের মিটিং সেন্টারে, তাদের কমান্ড সেন্টারে, কি করে এই রাক্ষসকে মারা যায়। তারা ফন্দি আঁটলো। এখন আপনি তো জানেন 3 ভাই 3 ধরনের চিন্তা না করলে এক ধরনের চিন্তা করলো, তাদেরকে আলাদা আলাদা ভাবে নামতে হবে, যেহেতু একজনের আইডিয়া আরেকজনের জেনে গেলে পরবর্তীতে সেই রাজা হয়ে যাবে। সো দে আর কোয়াইট সেলফিশ উইথ দেম ইচ আদার। তো বড় ভাই একটা প্ল্যান করলো। বোরিং ফিল হচ্ছে না আমার কথাই? নাথিং টু ডু। আমার কথা দামি, আপনি দামি হলে শুনবেন। বড় ছেলে ফোন দিয়ে আটলো, আমি এক কাজ করব, আমি মাইকিং করব। তো সবাই তো আর খেয়ে ফেলে না রাক্ষসে, কিছু তো প্রাণ বাঁচায় আসছে, এমনও কাহিনী আছে না? তো ওদূর থেকে বর্ণনাটা সে নিল, এই 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 রাক্ষসটা দেখতে কেমন, এরকম এরকম এরকম। তো ওই বর্ণনাগুলো সে কালেক্ট করলো। তো সে রাজা তার লস্করদেরকে, তার প্রিন্সরা, তার লস্কর, তার সেনাপতি, সেনাবাহিনীদেরকে নিয়ে সেই রাজ্যের এক কোণা থেকে ক্যানভাস করা শুরু করলো, মাইকিং করা শুরু করলো, ঢোল পিটাইয়ে বলা শুরু করলো, একটি বিশেষ সংবাদ, আমাদের দেশে আনাচে কানাচে এখন প্রচুর পরিমাণে রাক্ষসের আনাগোনা। আপনারা কেউ সন্ধ্যার পর ঘর থেকে বের হবেন না, বের হলে রাক্ষস আপনাদেরকে ধরে নিয়ে যাবে। রাজার পক্ষ থেকে এই আদেশ, তারপরও যদি আপনারা তা অমান্য করেন তাহলে রাজা দায়ী থাকবে না। খুবই সাড়া ফেলে দিল পুরো পাড়াতে। পুরো পাড়া জুড়ে একটাই কথা, সন্ধ্যার পর বের হওয়া যাবে না, একা একা বের হওয়া যাবে না, একসাথে কয়েকজন গেলে হয়তো বেঁচে যাবে। এরকম ওরা প্ল্যান, প্রজারা তো বিভিন্ন ধরনের প্ল্যান করে, কিন্তু সন্ধ্যার পর বের হতো না। তো এমন করে কিছুদিন তারাও সতর্ক হয়ে চলল এবং রাক্ষসের মানুষ নিয়ে যাওয়ার যে একটা প্রবণতা কিংবা যে খবর ছড়াইছিল সেটা আস্তে আস্তে দমে গেল। তো বড় জন্তু খুবই খুশি। এখন রাজা তো বলে দিছে ওকে হত্যা করতে হবে, এখন তো মানুষ খাওয়া বন্ধ করছে, কিন্তু স্টিল নাও হি ইজ আউট দেয়ার ওয়েটিং ফর ইউ টু হোল্ড, ওয়েটিং ফর ইউ টু ক্যাচ।
কিছুদিন পর আবারও মানুষ হারানো শুরু হয়ে গেল, আবারও সে একই আতঙ্ক। মানুষ তো যেমন করোনা গেল, করোনার পর মানুষ আবারও মাস্ক খুলে ফেললো, আবারও আগের মতো যেরকম চলতেছে সেরকম। তো তাদের একই অবস্থা। এখন তার কেউ মারা যাচ্ছে না, সাহস করে বের হয়ে যাচ্ছে, চলতেছে। তার মানে ফার্স্ট প্ল্যান ইজ ক্যান্সেলড, corrupted, vanished, unsuccessful. সেকেন্ড ওয়ান, রাজার দ্বিতীয় ছেলে। সে কি করলো? আমার বড় ভাই তো এই কাজ করে ফেলছে, এখন আমি করলে তো পরে আবার আমিও ফেল খাবো। ও একটা কাজ করলো, ও পাড়ায় পাড়ায় পোস্টারিং করা শুরু করে দিল। কি করলো? পোস্টারিং করা শুরু করে দিল। বিদঘুট একটা চেহারার ছবি দিয়ে নিচে সুন্দর করে লিখে দিল যে এর বৈশিষ্ট্য, এই কাজে 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 কাজ করে, এটা 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 এটা, কেউ যদি মেরে দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে, ঠিক এই টাইপের একটা পোস্টার দিয়ে দিল। রাস্তাঘাটের মানুষ, বাজারে সাজারে যেখানে যেখানে মানুষজনের সমাগম হয় সেখানে সবার নজরে পড়লো বড় পোস্টার। সবাই সতর্ক থাকলো, দাবুটি ছুরি হাতে রাখলো, কখন কি বিপদ আসে। কিছুদিন পর আনাগোনা বন্ধ হয়ে গেল, সে রাক্ষসের কোনো খবর নেই। মাস 6 গেল, 1 বছর গেল, হঠাৎ করে রাজ্যসভার এক ব্যক্তির বাচ্চা গায়েব। তার অর্ধ খাওয়া লাশ নদীর কোণে পড়ে থাকে। স্থল থেকে নিয়ে ও চলে গেছে, ও জঙ্গলে খাই, উপচর হতে পারে, যে কোনো ধরনের রাক্ষস। এখন রাক্ষসটা কি রাক্ষস সেটা তো আর রেফারেন্স দিতে পারবো না আপনাকে, এটা ঠাকুরমার ঝুলি বলছে। বাঙালি আমরা রেফারেন্স খুঁজি, কিন্তু আমি কেমন জানেন, আমি রেফারেন্স, হ্যাঁ কিছু তো আছে সরাসরি বেদাত, কিন্তু কিছু রেফারেন্সিন আমলের মধ্যে যখন দেখি সোয়াবের কথা লেখা আছে, আমার মনের মধ্যে এটা চিন্তা করি যে সোয়াবের কথা বলছে, আল্লাহ তো কম ওর বেশ কিছু তো দিবে। হ্যাঁ, আমল করি। রেফারেন্স খুঁজতে চাইলে আপনি আল্লাহকে দেখান, আল্লাহ কোথায়, এটা কোনো রেফারেন্স আছে? কোরআনের মধ্যে লিখছে, ঠিক আছে, কোরআনের মধ্যে লিখলো। উপলব্ধি তো আর আপনি বয়ানে মানে কোনো কিতাবে লিখতে পারবেন না। আর কিতাবে লিখলে অনেকে রেফারেন্সের কথা যখন বলে, এখন রেফারেন্স যে গলদ হয়ে আসলগুলো বাদ, যে ইহুদি নাসরাদের বানানো কিতাবের রেফারেন্সও তো অনেকে দিয়ে ফেলতে পারে। দেখতে লাগতেছে অনেক সুন্দর বই, অ্যাড করে দিতে পারে এত হাজার, এত নাম্বার হাদিস, এত নাম্বার, এত 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 এই কিতাবের ঘটনা। আমরা তো ব্যক্তি পূজা লিপ্ত থাকি, ধুমধাম বুঝতে পারি না, তাহাকিক করি না, সরাসরি কোনো আলেম ওলামার দরবারে যাই না যেটা কোথায় লেখা আছে, এটা কেমন আছে। এটা আমি একটু হালকা একটু বাড়তি কথা বলে দিচ্ছি, টু মেক ইউ মোর অ্যাগ্রেসিভ টু লিসন। আচ্ছা, ফেল হয়ে গেল 1 বছর পর, আজীব কথা। এখন বাকি রয়ে গেল ছোট ছেলে। ছোট ছেলে ঠিক আপনার মতো চালা। সে কি করলো? এলাকার যত যুবক ভাই বেড়াদার আছে সবাইকে একত্রিত করলো। একত্রিত করে রাজ্যের শেষ কর্নার থেকে শুরু করে, মানে রাজ্যের প্রথম কর্নার থেকে শুরু করে শেষ কর্নার পর্যন্ত পুরো রাজত্বে সে ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, বারে বারে গিয়ে মানুষকে হাতে পায়ে ধরে বুঝাইছে যেটা এরকম, সেটা এরকম, এটা এরকম, এটা এরকম। তো করতে 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 একটা সময় পুরা রাজ্য জেনে গেল, এবং পুরা রাজত্ব ওই ছেলেটাকে আপন করে নিল। এবং সবাই মিলে সে ছোট প্রিন্সকে বলতেছে, লিটল প্রিন্সকে বলতেছে, লেটস গো হান্ট দেম, চলো আমরা সবাই একত্রিত হই এবং সেই রাক্ষসকে হত্যা করি। যারা 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 সাঁতার জানতো সবাই মিলে একসাথে সাঁতরে সমুদ্রের গভীরে গেলেও তাকে পেল না। যারা বনে জঙ্গলে যেত অভ্যস্ত সবগুলোকে নিয়ে একত্রিত জঙ্গলের মধ্যে হানা দিয়ে
সে রাক্ষসের গুহাকে খুঁজে পেল, সবাই মিলে সে গুহা জ্বালিয়ে দিল, তাকে হত্যা করলো, তাকে মেরে ফেললো। আমার কথাটা বুঝতে পারছেন? তো আপনি আপনার পারপাস সার্ভ কিন্তু কখনো কিতাব লিখে করতে পারবেন না। আমার মতো এরকম ভিডিওর সামনে এসে বকবক করে করতে পারবেন না। ইউ হ্যাভ টু গো ম্যান টু ম্যান, ডোর টু ডোর, স্টার্ট ফ্রম ইউর ফ্যামিলি। তুমি যদি মনে করো তুমি নিজে পরিবর্তন হবে, তুমি নিজের উপরে অ্যাপ্লাই করো, সাথে তোমার বাবা মাকে আস্তে আস্তে গুছিয়ে আনো। বাবা মা যখন ঠিক হয়ে যাবে, তখন তোমার বাবা মাই বলবে যে না বাবা যাও, আল্লাহ রাস্তায় বের হও, দাওয়াত দিতে যাও, মানুষকে ডাকতে যাও, সমাজের মধ্যে বন্ধুদের সাথে আলোচনা করো, বন্ধুদেরকে নিয়ে। এটা শুধু খালি ছেলেদের জন্য বলছে না, মহিলারা ঘরে করবে। একজন মেয়ে, একজন নারী যদি আমার বয়ানটা শুনে, কেন সে যদি দিন পালন করে, সে তার বান্ধবীকে সর্বপ্রথম দিনের দাওয়াত দিতে পারে না যে দোস্ত দেখ অনেক কিছু হয়ে গেছে জীবনে, চল আমরা তওবা করি, আজকে থেকে নামাজ পড়া শুরু করি, পর্দা করা শুরু করি। তো মা বোনরা তো আসলে পিছিয়ে নাই কোনো দিক থেকে, দিনের ক্ষেত্রে কেন পিছিয়ে? তো এই সব পারপাস সার্ভ করার কারণে, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে আশরাফুল মাখলুকাত বলছে। দ্যাটস দ্য পারপাস। অনেক কথা বললাম, একটা ছোট ডিএসএলআর ক্যামেরার সামনে বসে বসে অনেক কথা বললাম, কিন্তু তারপর আমার মনের কথা শেষ হবে না। 10 মিনিটের রিল ভিডিও, 10 মিনিটের ভিডিও আমিও বানাতে পারবো না। আমার ভিডিওগুলো এমনই হবে, যার শুনতে ইচ্ছে হবে পুরো শুনবে, আর যার শুনতে ইচ্ছে হবে না সে পুরো শুনতে পারবে না। তার তকদিরের মধ্যে নাই। সে মুক্তটা যেভাবে একটা ঝিনুক অনেক গভীর থেকে উপরে উঠে এসে কষ্ট করে অপেক্ষা করে সে বৃষ্টির ফোঁটাকে ধারণ করে, ঠিক সেই জায়গাটায় যেখানে মুক্তা হয়, ঠিক তেমনি আমার ভিডিও, আমার কথাগুলো ঠিক বৃষ্টির ফোঁটার মতো, হ্যামিলন ব্রেইন। এর কথাগুলো যখন আপনার হৃদয়ে ঢুকবে, অনেকগুলো কথার পর যে কোনো একটা কথা দিলে ঢুকে গেছে, ওই কথাটা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে ওই কথার বিনিময়ে হলেও, আমল করার দ্বারা হলেও আল্লাহ আপনাকে একদিন না একদিন হেদায়েত দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা পুরোটা বুঝতে হলে আমার এর আগের ভিডিও যেটা আছে, এটা এখনো এডিটিং চলতেছে, আমি পার্ট 1 পার্ট 2 করে ছাড়বো, এবং সবগুলো দাওয়াত তবলিগের ট্যাগলাইনেই হবে, যেহেতু আমি দাওয়াতের কাজ করতেছি আপনাকে অনলাইনে। এবং এটা হবে আমি তবলিগ কেন করব তার তৃতীয় পার্ট। সেকেন্ড পার্টটা কিছুক্ষণ আগে আপলোডের কাজ চলতেছে, এটা আপলোড হলে তারপর এটা আমি দিব। আশা করি আগের ভিডিওটাও দেখবেন, 3টা ভিডিও দেখবেন। তো কন্টিনিউস যদি দেখতে থাকেন, সো অ্যাটলিস্ট অনেক কিছু আপনার সামনে চলে আসবে। আপনাকে আজকে একটা কথা বলে শেষ করে দিই। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, সূরা বাকারার এই আয়াতের শুরুটা প্রথম থেকে যে নির্দেশনা দিচ্ছে, সেখান থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাস পর্যন্ত যতগুলো ঘটনা, যতগুলো কথা, যতগুলো মোজেজা, যতগুলো আজীব আজীব ঘটনা, যত ধরনের কথা বলা আছে, সবগুলো মুসলমানদের জন্য, কোনো কাফের মুশরিকের জন্য না। আল কোরআনটা মুসলমানদের ম্যানুয়াল, এবং এই ম্যানুয়াল অনুযায়ী আমল করা এবং সেটা মানুষের কাছে পৌঁছানো, সেটা হচ্ছে আমার আর আপনার পারপাস অন আর্থ। সেজন্যই আমাকে আপনাকে সৃষ্টির সেরা জীব বলছে। কথাটা বুঝতে পারছেন? তাই বলে কি আমি ঘর সংসার আত্মীয় স্বজন সবকিছু বাদ করে দিব? দিন ইসলাম বৈরাগ্যতা পছন্দ করে না, এটা 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 জেনে রাখুন।
বৈরাগ্যতা ইসলামে নেই। আশরের মুবাশশারা 10 জন সাহাবা যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে ওনারা সবাই ব্যবসায়ী ছিল। আশ্চর্যজনক, একজন ব্যবসায়ী কিভাবে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 10 জন আশরের মুবাশশারা যারা দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে গেছে ওরা কেমনে ব্যবসায়ী হয়? শুধু ওনারা ওনাদের দুনিয়া দিয়ে জান্নাত কামাইছে। দুনিয়া মানে দুনিয়ার চিজ আসবাব যা আল্লাহ ওনাকে নেয়ামত হিসাবে দিছে, সেগুলোকে আল্লাহর রাস্তায়, সেগুলোকে আল্লাহর কথা মতো, সেগুলোকে রসুলের সুন্নতে সাথে সামিল করে ইবাদত গুজার হয়ে আশরে মুবাশশারা হয়েছে। আপনি একজন ব্যবসায়ী, আপনি ব্যবসার মধ্যে আপনার নবীর সুন্নত আনেন। আপনি একজন জামাই, আপনি আপনার বিবির উপরে নবীর সুন্নত আনেন। আপনি একজন বাবা, আপনি আপনার সন্তানের উপরে নবীর সুন্নত আনেন। আপনি একজন মা, আপনি আপনার বাচ্চার উপরে। আপনি একজন স্ত্রী, আপনি আপনার হাজবেন্ডের উপরে। আপনারও তো একটা পারপাস আছে। মেইন পারপাস টু সার্ভ আল্লাহ। হাউ? মেইন পারপাস তো আল্লাহকে সার্ভ করা, কিন্তু হাউ? একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। আপনি আল্লাহকে পারপাস, আল্লাহর পারপাস সার্ভ করবেন দুভাবে, একটা সোসাইটিতে বলে আর একটা নিজের মধ্যে। নিজের মধ্যে আনতে হলে সুন্নত আনতে হবে, আর সোসাইটিতে বলতে হলে তৌহিদ সুন্নত দুটোই আনতে হবে। নিজের মধ্যে তৌহিদ থাকতে হবে। আমার কথাগুলো একটু ওলট পালট মনে হতে পারে, কিন্তু আপনি যদি খুব ধ্যান নিয়ে শুনেন, কয়েকবার টেনে টেনে শুনেন, তখন বুঝতে পারবেন। একটা দিন আর একটা দিনের প্রচার। দিন পালন করতেছেন, এটা আপনার গুণ। দিনের প্রচার, এটা আপনার পারপাস, আপনাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য। মিলাতে যাবেন না। বিবির হক বিবিকে দেন, বাচ্চার হক বাচ্চাকে দেন। এখন হক কি, সেটা সুন্নত কি আপনি জানেন, আলেমুল আমাদের কাছে ভিজিট করেন। সোজা। আমরা তো দোয়া করতে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া এবং আখিরাত প্রাধান্য দিচ্ছে। আমার কথাগুলো শুনে আপনি বৈরাগ্য হয়ে যাবেন, এটা তো স্টুপিডিটি। আমি তো ঠিকই আমার টাকাটুকু ইনকাম করে এসে আপনার সামনে কথা বলতেছি। তা আমার কথাগুলো বুঝতে পারতেছেন? আমি দাওয়াত তবলিগের মেহনত করি, তার মানে আমি দুনিয়া ছেড়ে দিছি? ভুল কথা। দাওয়াত তবলিগের মধ্যে, মেহনতের মধ্যে যেসব সাথীগুলো আছে অনেক কোয়ালিফাইড, রিক্সা চালাচ্ছে, তার মধ্যে আমানতদারি পাবেন। এটা ওর কোয়ালিটি। আমি নাম নিতে চাচ্ছি না। আমাদের চট্টগ্রামের ওয়ান অফ দ্য বিগ অ্যাচিভমেন্টওয়ালা ডক্টর, নাম বলতেছি না, উনি কিছুদিন আগে ইস্তেমার মাঠে দেখতেছি কোনার মধ্যে এমনি করে শুয়ে পড়ে রয়েছে, ঘুমাচ্ছে। দুপুরের টাইমে ভাত টাত খেয়ে রেস্ট নিচ্ছে। আবার যখন বয়ান শুরু হয়েছে, সবার আগে মিম্বরের পাশে বসে রয়েছে চাটাইয়ের উপরে। অনেক যোগ্য মানুষ তবলিগে যায়। কেন? ওর যে পারপাসটা আছে, ওর যে উদ্দেশ্যটা আছে, একা তো আর করা যাবে না। আপনি হঠাৎ করে যে একা কাউকে দাওয়াত দিতে চান, ইসলামে তো সেটা নেই। আল্লাহ রসুল যত জায়গায় দাওয়াত দিতে গেছে সবসময় সাহাবাদেরকে নিয়ে গেছে। ইভেন আপনি এটা দেখেন, মুসা আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, উনি যখন দাওয়াত দিতে যায় ফেরাউনকে, তখন আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে, আমার সাথে আমার ভাইকেও নবী বানাইয়া দাও, হারুনকেও নবী বানাইয়া দাও। তো আপনার তো একটা সম্মিলিতভাবে দাওয়াতের কাজ করতে হবে। তো ওইটার জন্যই তবলিগ করি আমি। সেখানে সবাই মিলে আমরা মানুষকে দাওয়াত দিতে যাই। যে নামাজ পড়তেছে না, পানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, ব্যবসায়ী, মিনিস্টার লেভেল পর্যন্ত দাওয়াত দিচ্ছে, যে যার তবকা অনুযায়ী, যারা যে ক্যাটাগরির। দাওয়াত তো দিতে হবে। আমাদের দাওয়াত তবলিগের মধ্যে আমি এখানে হাত বাঁধা শাফি মাযহাবের লোক দেখছি, মালিকি দেখছি, হাম্বলি দেখছি, হানাফি তো আমি নিজে। কোনোদিন এসব নিয়ে কোনো কথা হয়নি, হবেও না ইনশাআল্লাহ। তুমি এখানে বানতেছো না, এখানে বানতেছো, দিস ইজ নট দ্য ডিবেট। ডিবেট ইজ আপনি নামাজ পড়তেছেন কিনা, আপনি আল্লাহর হুকুম মানতেছেন কিনা। 4 মাযহাব আছে, যে 4 মাযহাব যেই ফলো করবে সবাই জান্নাতি। করতেছে না, সেটা আমার প্রবলেম। আবার সে নিজের ঘরে আগুন লাগছে। আমরা এখন অনেকে বলে, আপনারা কাফের মুশরিককে দাওয়াত দেন না কেন? কেমনে আমি কাফের মুশরিককে দাওয়াত দিব? আপনি চিন্তা করে দেখেন, আজকে আপনার নামাজ কয় ওয়াক্ত বাদ গেছে, আমার কয় ওয়াক্ত বাদ গেছে আমি জানি। লেবাস আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা সুন্নত।
আমার তো বাদ যেতেই পারে ব্যস্ততার কারণে। তো আমার ঘরে আগুন জ্বলতেছে, এখন আমি কার ঘর নিভাতে যাব? কাফের মুশরিকে সর্বপ্রথম আগে বলবে যে আপনি তো আপনার ঘরের মুসলমানরাই তো ঠিক নেই, আমরা মুসলমানরাই তো ঠিক মতো নামাজ কলমা কোনো কিছু ঠিক মতো করি না, পারপাস সার্ভ করতেছি না। সো হাউ কাম উই ক্যান ডিফিট দেম? ওরা যে আমাদের সাথে ডিবেট করবে, আমরা তো ওদেরকে ডিফিট কেমনে করব? আশ্চর্যজনক কথা। আমি পুরো কথার মধ্যে একটা কোরআন হাদিস বলি না, কম বলি, বলার চেষ্টা কম করি, কেননা আসলে কোরআন হাদিসের কথা বলার যোগ্যতা আমার আছে, কিন্তু বলবো না। আমি যেগুলো কথাগুলো বলি, এটা একজন আলেমও শুনতে পারবে যে না, এই ছেলেটা যেটা বলতেছে, হয়তো সে কোরআন হাদিসের কথা বলতেছে না, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধেও কোনো কথা বলতেছে না। এবং যদি কোনো চোখওয়ালা আলেম আমার কথা শুনে, ও আমার সাথে বসার জন্য পাগল হয়ে যাবে যে এই ছেলে তুমি এগুলো জানো কোত্থেকে। আমি নিজেকে প্রাইজ করতেছি না, নিজেকে বড় করতেছি না। কোরআন পড়া আর কোরআন বুঝা দুই জিনিস। কোরআন বুঝতে হবে, কোরআন বুঝতে হলে কোরআনের মেহনত করতে হবে। নামাজ পড়া আর নামাজ বুঝা দুইটা দুই জিনিস। নামাজ আপনি পড়ছেন, চোরাইয়া তো নামাজ পড়তে যাই, সে শুধু গেলে 2 রাকাত পড়ে আর বাকিটা সে জুতাটা নিয়ে যাওয়ার জন্য চিন্তা করেছে। সে কি নামাজ পড়তেছে? তার সামনে কি আল্লাহ ছিল? তার সামনে জুতা ছিল। ব্যবসায়ী সিজদা দিচ্ছে, দোকানে শাটার মারছে কিনা সে সিজদার মধ্যে চিন্তা করতেছে, তাহলে সে কি আল্লাহকে সিজদা দিল না ব্যবসাকে সিজদা দিল? একজন সচিব নামাজ পড়তে গেছে, তার একটা ফাইল আজকে এরকম আটকায় রয়েছে, নয়তো ফাইলটা নিতে আসবে, 50,000 টাকা দিয়ে যাবে। ও জোহরের নামাজের টাইমে, ভাই একটু বসেন, আমি একটু নামাজ পড়ে আসতেছি, এশার নামাজ, জোহরের নামাজ। এখন সে সিজদা দিচ্ছে, সে আল্লাহকে সিজদা দিল না সে ফাইলটাকে সিজদা দিল, সে লোকটাকে সিজদা দিল? আল্লাহ তো অদৃশ্য। আপনার মনের মধ্যে আল্লাহ যতটুকু, আল্লাহ তার আপনার সামনে ততটুকু। আপনার মনের মধ্যে আল্লাহ তাআলা নাই, তাহলে আপনি কাকে সিজদা দিচ্ছেন আমি তো জানি না, কি সিজদা দিচ্ছেন আমি তো জানি না। তো পারপাস সার্ভ তখন হবে যখন আপনি পারপাসের দাওয়াত দিতে থাকবেন। আপনিও করতে পারবেন। মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন আগে যায় দাঁড়ায় না সবার আগে কাতারে, কেননা সে দাওয়াত দিছে। আজান দাওয়াত একটা দাওয়াত, কিন্তু সেটা তাবলীগ না, আজান দাওয়াত। কয়েকদিন এসব আমি আগে অন্য কথাগুলো বলি, তারপর আপনাদেরকে আমি কিছু ডিপ কথা বলবো। আশা করি আমাকে আমি আসলে বারবার বলি না, কখনো বলি না, হয়তো ভিডিওর মাঝখানে সাবস্ক্রাইব নাও আসতে পারে। এখন যে আমার কথাগুলোকে পছন্দ করে, সে আমার ছবি দেখলে, আমার চেহারা দেখলে ফট করে এসে সে আগে আমাকে খুঁজে নিবে যে আমি কি বলতেছি। তো সেসব মানুষের জন্য আমার অনেক অনেক সাধুবাদ রইল, এবং আপনাদেরকে আমি অনেক মহব্বত করি। আমার জন্য দোয়া করবেন, আপনার থেকে যথেষ্ট ভালোবাসা পাই আমি। আর আমার হ্যামিলন রেইন যে ফেসবুক পেজটা আছে, সেখানে যদি আপনারা অ্যাড হন, তাহলে সরাসরি আমার সাথে টেক্সটে কথা বলতে পারবেন। ভয়েস কলে আসলে আমি আসি না, কেননা ভয়েসে কথা বলে আসলে অনেক সময় নারী পুরুষ এক একজন এক এক মন মানসিকতার হয়, তো এত ক্লোজনেসও ভালো না। দূরত্ব থাকলে সব কিছু সুন্দর। আমরা চাঁদটাকে অনেক দূরে দেখি, ভালো লাগে, অনেকে পেতে চাই, পেতে পেতে পারে না, যার কারণে ওর ভ্যালু আছে। যখন আমরা খুব কাছে চলে আসি মানুষের, তখন সে মানুষের কদর কমে যায়। আমি দূরে আছি আপনাদের থেকে, আমাকে দোয়া করবেন এবং আমাকে সবসময় ভালোবাসবেন। আর আমার সমালোচকদেরকে বলবো যে আপনারা যদি আমার কোনো যুক্তিযুক্ত সমালোচনা করতে পারেন, তাহলে আপনারা আমার মাথার তাজ হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফি আমানিল্লাহ। প্রিয় মানুষদেরকে নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।